বাবা বাবা, তুমি ঘরের মধ্যে পায়তালি করছো কেন? আমি আমার ঘরে পাইচারি করছি না ডাকাতি করছি সেটা দেখতে বলা হয়নি তোকে। তুই কি মতলব এসছিস সেটা বলতো আগে। মনে আছে বাবা তোমার? তুমি মায়ের আলমারি থেকে গয়না তুলি করে দিলে, আমি ল্যাবড়া মাকে বলে দিলাম, তোমাকে ল্যাবড়া কি গুটিয়ে না কেলি দিল, মনে আছে? এই হারামজাদা, তোকে আমি বলতে বলেছি? আমার পুরনো হিস্ট্রি তোকে আমি বলতে বলেছি? হ্যাঁ, 1.5 ফুটি আর আবার গুণবিদ্যা দেখো না। তুই কি মতলব এসছিস সেটা বল তাড়াতাড়ি। আমাকে একটু পয়সা দাও, আমি ব্যবসা করবো। আমার দ্বারা ওই লাদ মিস্ত্রির কাজ হবে না। তুমি তো আমাকে লাদ মিস্ত্রির ওখানে রেখে দিয়েছিলে, বলো? আমাকে বিনা দোষে কত মেরেছে, আমাকে মেরে ধরে বাইরে বার করে দিতে। আমি ওইরকম বালের কাজ করবো না, আমি ভেবে নিয়েছি ব্যবসা করবো। তুমি আমাকে পয়সা দাও। আবার বলছে দেখো, মেরে ধরে বার করে দিয়েছে। তুই তো সাধু পুরুষ, তুই সেখানে পুজো করছিলি, ওই জন্য মেরে ধরে বার করে দিয়েছে। তুই কি ভাবছিস আমার কাছে কোনো খবর নেই? সব খবর আছে আমার কাছে, বুঝলি তো? হ্যাঁ, তুই সেখানে কি করছিলি আমি বলবো? বিড়ি খাচ্ছিলি, মদ খাচ্ছিলি, গাঁজা খাচ্ছিলি। এইটুকু ছেলে তোর বিড়ি খাওয়া? হ্যাঁ, তোকে মারবে না তো তোকে পুজো করবে ধূপধুনো দিয়ে? কি আমার শান্তশিষ্ট লেজ বিশিষ্ট রে, লেজের গোড়ায় আবার যিশু খ্রিস্ট। হ্যাঁ, তোকে মেরে বার করে দিয়েছে, তুই বেঁচে গেছিস, তোর গান ফাটিয়ে দেয়নি, তোর ভাগ্য ভালো। আবার ব্যবসা করবে, ওকে পয়সা দিতে হবে। ভাগ এখান থেকে, পালা। মানে আমিও মেরে তোর গানটা ফাটিয়ে দেবো, তখন বুঝতে পারবি ব্যবসা করা তোর ঘুচে যাবে। পালা এখান থেকে, ভাগ। থালা ভিকালি তোটা বাপ, থালা পোকা তোটা জ্ঞান তোটা বাপ, থালা। আমার বলাটাই বৃথা হইতে, শুধু তুই সময় নষ্ট করেছি। একে না বলে আমার যদি দাদুকে বলতাম, এতখানে আমার কাজ হয়ে যেত। আমাকে ব্যবসা করতে দাদু ঠিক পয়সা দিত। থালা ভিকারি তোটা বাপ, থালা পোকাটা একটা ফুটো করি নেই, বড় বড় ডাইলগ বাপ হয়েছে। হ্যাঁ, বালের বাপ। আরে জানাম তোরা, তোকে আমি কতক্ষণ বলেছি যেখান থেকে ভাগ। তুই দাদাকে আমাদের কি বিড়বিড় করে বলছিস? তুই কি বলছিস? আমি কিছু শুনতে পাইনি? দেখি গাঁটা ফাটিয়ে দেবো। কই, আমি কিছু বলিনি তো। আমি বলছি তোমার কত লম্বা হাত, বলো? আমি সেখানে কি করলাম না করলাম তুমি ঠিক খবর পেয়ে গেছো। আমি সেটাই ভাবছিলাম যে তোমার কত লম্বা হাত। তাহলে ভাব আমার কত লম্বা হাত। তুই কি ভাবছিস দাদুকে যে কিছু বলবি আমি কিছু জানতে পারবো না? আমার কাছে ঠিক খবর চলে আসবে, বুঝলি তো? হ্যাঁ, ভেবে রাখবি তোর বাপের হাতটা কতটা লম্বা। তুই এতদিনে বুঝলি যে আমার হাতটা কতটা লম্বা? হ্যাঁ, মনে রাখিস যে আমার হাত অনেক লম্বা, ঠিক আছে? যা এখান থেকে পালা। বাবালে দুধে পাতে যেমনি বলে কি লম্বা হাত, বাবালে এক মুখ হাতি। হ্যাঁ, তালা তেল কেলাম না বাপ, থালা। হ্যাঁ, হাত লম্বা না বাল? সামনে দাঁড়িয়ে কি বললাম সেটাই বুঝতে পারেনি, আবার বলতে হাত লম্বা। দাদু, তুমি এখানে বসে বসে পেপার পড়ছো আর তোমার নাতির গান ফাটিয়ে দিল তোমার তেলে। কি হয়েছে দাদু ভাই, তুমি এরকম কেন বলছো? না বলবে না তো কি? তাহলে আমি কত আশা করে গিয়েছিলাম যে বাবা আমি ব্যবসা করবো, আমাকে কিছু পয়সা দাও। না, থালা ঢ্যামনা তো তার বাপ, থালা বালের বাপ। পয়সা তো দিলই না, উল্টে আমাকে বলতে আমি নাকি বিড়ি খেয়েছিলাম, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিড়ি খেয়েছিলাম, ওই জন্য আমাকে মেলে তালি দিয়েছে। থালা ঢ্যামনা তো তার বাপ, থালা। থালা আমার বলাটাই বিধা। আমি তাহলে আজকে তোমাকে এতে বলতাম, তুমি আমাকে এতক্ষণ পয়সা দিয়ে দিতে। আমার থুতু মুধু থমত্তায় নষ্ট হলো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তার মানে তুমি হচ্ছে ব্যবসা করবে, সেই জন্য পয়সা চাইতে এসছো আমার কাছে। আচ্ছা আচ্ছা দাদু ভাই, কি ব্যবসা করবে তুমি? তুমি এতটুকু ছেলে এখন ব্যবসা করবে? তুমি পারবে ব্যবসা করতে? হ্যাঁ, কেন পারবো না? আমি কি এখন সেই ছোট হাতি নাকি? আমি অনেক বড় হয়ে গেছি। তুমি আমাকে শুধু পয়সাটা দাও না, তারপরে এমন ব্যবসা করবো না, দেখবে দুদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, তারপরে ওই ঢ্যামনা তোটা বাপের মুখে ধামা কথা দেবো, ধামা। হ্যাঁ। কি বলো দাদু ভাই, তুমি সত্যি পারবে? তুমি তোমার বাপের মুখে ধামা বসতে পারবে? তাহলে আমি তোমাকে নিশ্চয়ই পয়সা দেবো। তুমি করো, ব্যবসা করো, তোমাকে আমি যত টাকা লাগে আমি দেবো। সত্যি বলতে দাদু, তুমি আমাকে পয়সা দেবে? সত্যি দাদু, সত্যি? হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ সত্যি তোমাকে পয়সা দেবো। কিন্তু দাদু ভাই, তুমি ভেবেছো কি ব্যবসা করবে? কেন দাদু, তুমি দেখছো না টিভিতে এখন পরোটার ভিডিও কত ভাইরাল হচ্ছে? পরোটার দেই ব্যবসা করতে সেই ভাইরাল হয়ে যাচ্ছে। আমি থালালাত ভেবেছি যে পরোটার ব্যবসা করবো। আজকে পরোটার ব্যবসা করবো, দেখবে দুদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবো। তখন দেখবে পয়সাই পয়সা। তখন বাপের মুখে ধামা খেতে দেবো, বাপকে আমি পয়সা দেবো। কি বলো দাদু ভাই, পরোটার ব্যবসা করবে? তুমি পরোটার ব্যবসা কিভাবে করবে? সবাই যে ভাইরাল হয়ে যাচ্ছে তারা তো ব্যবসা সম্বন্ধে জানে, বোঝে, কিন্তু তুমি কি জানো? তুমি কিছু বোঝো? তুমি কিভাবে ভাইরাল হবে দাদু ভাই? আমাকে একটু শোনাও তো। দাদু, কিভাবে ভাইরাল হতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, সব কিছু থেকে নিয়েছি, সব দেখে নিয়েছি। থালালাত ধরে তো আমি এটাই ভাবছিলাম। ওই জন্যই তো সকালবেলায় তোমার কাছে এলাম যে আমাকে পয়সা কিছু দাও, আমি ব্যবসা করবো। ওই দেখতো না টিভিতে লালদার ভিডিওগুলো কিরকম ভাইরাল হচ্ছে? ওই যে লালদার ভিডিও দেখেই তো আমি শিখেছি যে কিভাবে ব্যবসা করতে হবে। লালদা দিচ্ছে 30 টাকায় 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটুগুলো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আর ফুটুর পকেট পরোটায় দেবে 30 টাকায় 3টে পরোটা, 2টো সেদ্ধ ডিম, একটুগুলো পেঁয়াজ,
একটা কাঁচা লঙ্কা, তাহলে দেখবে যত খদ্দার হতে না সব ফুতুর কাছে তুলে আসবে। হ্যাঁ, ফুতুর পকেট পরোটা স্বাদই আলাদা। কি বলো দাদু ভাই, তুমি যদি এইভাবে ব্যবসা করো তাহলে তো তোমার দুদিনের মধ্যেই ব্যবসা মুখ থুবড়ে পড়বে। আরে 30 টাকায় তুমি 3টে পরোটা দিবে, আবার 2টো সেদ্ধ ডিম দেবে, আবার একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, কিভাবে চলবে তোমার ব্যবসা? আরে তোমার তো লস হয়ে যাবে দাদু ভাই। দাদু, ওইটাই তো ফুতুর টেকনিক, তুমি দেখোই না ফুতুর প্ল্যানিংটা কেমন। তারপরে দেখবে দুদিনের মধ্যে যখন ভাইরাল হয়ে যাবে না, তখন তুমি বলবে না ফুতু তুই ভালো কাজ করেছিস। আচ্ছা আচ্ছা, বেশ দাদু ভাই, বেশ, তোমাকে তাহলে পয়সা দেবো, তুমি তোমার মতন করেই ব্যবসা করো, ঠিক আছে? আর তোমার যত রকম সাহায্য লাগে আমি সব ব্যবস্থা করে দেবো। নাও, তুমি পরোটার ব্যবসাই করো। দূর দূর, ভাল লাগে না এই বালের রাস্তা দিয়ে একা একাবার কেউ যায়। এই জঙ্গলের মাঝে কুকুর শিয়াল চলে আসলে আমাকে আর পরোটা খেতে হবে না, ওরাই আমাকে পরোটা বানিয়ে খেয়ে নেবে। কি যে বালের, শুধু পরোটাই ভাইরাল হচ্ছে আর আমারও খাবার বাই জেগে উঠছে। তাই ভোরবেলা উঠে ফুটুর পকেট পরোটা খেতে ছুটছি। দূর দূর, কাউকে একটা সঙ্গে নিলেই ভালো হতো, দুজনে গল্প করতে করতে কত সুন্দর যেতাম। এখনো যে কতটা রাস্তা বাকি আছে না, উফ। কি হলো, এটা লেবড়া পাড়ার গণেশ মনে হচ্ছে না? গণেশ এত ভোরে কোথায় যাচ্ছে? আরে গণেশ, আরে লেবড়া পাড়ার গণেশ, কিরে গণেশ, এত ভোরের বেলা এই জঙ্গলের রাস্তা দিয়ে একলা একলা কোথায় যাচ্ছিস? ও ন্যাপলা তুই, আর কেন বলিস রে ভাই? এই তো দেখছিস আমাদের বাংলায় শুধু পরোটা ভাইরাল হয়ে যাচ্ছে। কি যে পরোটায় লেগেছে ভগবান জানে, আর পরোটার মধ্যে যে সোনা দানা রূপো কি যে লুকিয়ে রয়েছে কে জানে, শুধু পরোটাই ভাইরাল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে রাজুদার পরোটা ভাইরাল হয়েছিল, এখন আবার নাকি ফুটু ভাইয়ের পরোটা। লে, এবারে কি করবি কর। আর যত ভাইরাল হচ্ছে তত মনটা দেখে বলছে যে হ্যাঁ খাই আসি, একটু টেস্ট করে আসি। সেই জন্য ভোর ভোর উঠে চললাম। ফুটু ভাইয়ের পরোটা নাকি সকাল 9টার আগেই নাকি সব শেষ হয়ে যায়, প্রচুর ভাইরাল, প্রচুর বিক্রি বাট্টা হচ্ছে। তাই এই জন্য যাচ্ছি, ভোরের উঠে তাড়াতাড়ি যাচ্ছি, একটু টেস্ট করে আসবো। তুই কোথায় যাচ্ছিস? আরে আমি তো এই জঙ্গলের দিকে আসছিলাম একটু সকালের কাজ সারতে। তোকে দেখে তো আমারও আবার মুডটা চেঞ্জ হয়ে গেল। পরোটা খেতে যাচ্ছিস এত ভোরে উঠে, সে কি রে? আর ফুটু ভাইয়ের পরোটা বলতে ওই আমাদের পাড়ার ওই ফান্টুর ছেলে ফুটুর পরোটার দোকানে? ও বাবা, তার পরোটা এত ভাইরাল? চল তো কই গিয়ে দেখি, চল তো আমিও একটু টেস্ট করে আসি। বিরাট ব্যাপার তো রে, ফুটুর পরোটা এত ভাইরাল হয়েছে, তুই ভোর ভোর উঠে যাচ্ছিস মানে বিরাট ব্যাপার তো। চ, আমিও যাচ্ছি, চ, তোর সঙ্গে এসেই নাই সকালের কাজ সারবো। হ্যাঁ রে ন্যাপলা, আর বলিস কেন? আর এই নিয়ে তো আমার বউয়ের সাথে ঝগড়া, জানো? আরে পরশুদিন ভোরে আমাকে তুললো, চলো তাহলে একটু লুডো খেলি। আর আমি বলি দূর, এত ভোরে লুডো খেলবো, তোমার মাথাটা খারাপ, এইসব বলে তো কাটিয়ে দিয়েছিলাম। আজকে সকালে যখন আমি ভোর ভোর উঠে পরোটা খেতে যাবো বলছি, সেই নিয়ে কি তুলকালাম ঝগড়া। হ্যাঁ, আমার সাথে লুডো খেলার সময় তোমার সময় থাকে না? ভোর ভোর উঠে লুডো খেলবো না? ভোর ভোর ঘুম ভাঙে না? সকাল সকাল ঘুম ভাঙালে আমার মেজাজ চটকে যায়। এখন ভোরবেলা উঠে যে পরোটা খেতে যাচ্ছ তখন মেজাজ চটকাচ্ছে না? সেই নিয়ে কি ঝগড়া জানো? এইসব করে বাড়ির থেকে বেরিয়ে এসছি, কি না পরোটা খেতে যাবো। চল তাহলে, চল দুজনে মিলে একসাথে গিয়ে পরোটাটা টেস্ট করে আসি, চল। আরে বলিস কি রে? আরে এটা যদি তোর বউয়ের জায়গায় আমার বউ হতো না, এই লিগ লিগা ঠ্যাংগুলো কেলিয়ে থেতে করে দিত, বুঝলি? ওই জন্য তো ভোরবেলা আমার পরোটা খাওয়ার শখ নেই। আজকে সকালের কাজ সারতে আসবো, সেই জন্য এসলাম, তোর সঙ্গে দেখা হয়ে গেলে, চল তাহলে পরোটাটা টেস্ট করে নিই। আচ্ছা ফুটু ভাই, রাজুদাও তো পকেট পরোটায় ভাইরাল হয়েছে বটে, কিন্তু তার থেকে তুমি মাত্র কয়েকদিনের মধ্যে এত তাড়াতাড়ি ভাইরাল হলে কিভাবে, সেটা আমাদেরকে যদি একটু বলো, দর্শকরা তোমার কাছ থেকে শুনতে চাইছে। হ্যাঁ, তো এইভাবে তো বলা যায় না, তাই সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে। তাই রাজুদার মধ্যেও রাজুদার ট্যালেন্ট লুকিয়ে ছিল, আর আমার মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। তার উপরেই নির্ভর করে আমার ব্যবসা এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছে। তো আমি একটাই কথা বলতে চাই, রাজুদার পকেট পরোটার থেকে আমার পকেটের পরোটার মধ্যে পেথাল হলো একটাই জিনিস, দে লালুদার পকেট পরোটার মধ্যে 30 টাকায় 3টে পরোটা দেয়, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আর সেইখানে আমি আজকে দিতে দাঁড়িয়ে 30 টাকায় 2টো সেদ্ধ ডিম, 3টে পকেট পরোটা, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিই। তাই এত মানুষ এত পছন্দ করে আমাকে, সেই জন্যই আমার ব্যবসাটা এত তাড়াতাড়ি গ্রো করেছে। আরে ও ফুটু ভাই, আরে আমাকে এখানে পরোটাটা দিয়ে দাও আগে, আরে আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, একটু দাঁড়াও, এখনই দিচ্ছি। ফুটু ভাই, সামান্য কয়েকটা প্রশ্ন যদি উত্তরটা দিয়ে দাও খুব ভালো হয়, দর্শকরা শুনতে চাইছে। আরে ও ফুটু ভাই, আরে আমাকে আগে পরোটাটা দাও, আরে আমার কাজ আছে, আরে কাজ কামাই করে তোমার এখানে পরোটা খেতে আসছি, তুমি আমাদেরকে দাঁড় করিয়ে রেখে তুমি ফুড ব্লগারদের সাথে এইভাবে টাইম দিলে চলবে? আচ্ছা ফুটু ভাই, তুমি সারাদিনে কত টাকার মতন কামাই করো? দেখো, আমি কিন্তু ওরকম ভাবে তো হিটে করিনি কোনোদিন। আমার দা কামাই হয়, আমি নিয়ে গিয়ে দাদুর হাতে তুলে দিই, দাদু আমাকে তখন যেটা প্রয়োজন পড়ে দাদু আমাকে এনে দেয়।
আমি ওইরকম ভাবে কোনোদিন তো হিটেপ করিনি, তাই তো আমি এরকম ভাবে বলতে পারবো না। আরে ও ভাই, আরে আমাকে আগে এখানে পরোটাটা দিয়ে দাও, তারপর তুমি ফুড ব্লগারদের সাথে ইচ্ছা মতন টাইম নিয়ে কথা বলো। আরে আমাদেরও সময়ের দাম রয়েছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, এখন দিচ্ছি। ফুটু ভাই তোমার বাড়িতে কে কে রয়েছে? ধরলাম না, তোর আর প্রশ্নের উত্তর দিতে পারতি না আমি। আমার ব্যবসা তো তুলেই উঠেতে। তুই মাইক্রোফোনটা বার করে যেভাবে নিয়ে এসছিস, তুই কি আমার গানে গুঁড়ে দিবি বলতে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে তোর গার্লফ্রেন্ড হইতে রে বোকা তোটা। আমার বাড়িতে কে কে হইতে? এই নিন আমরা ট্রেনের সময় চলে যাচ্ছে। এই নিন, আপনি আগে পরোটাটা ধরুন। প্রচুর পকেট পরোটা খেয়ে দেখুন। একবার খেলে না সব দিন খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে থালা দিবন। প্রচুর পকেট পরোটা, ঠিক আছে? 30 টাকায় 3টে পরোটা, 2টো সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, ঠিক আছে? আচ্ছা ফুটু ভাই, রাজু দাদার পকেট পরোটাতে আনলিমিটেড সবজি দেয় সকলকে, তুমি কি আনলিমিটেড সবজি দিচ্ছ না? হ্যাঁ, প্রচুর পকেট পরোটাই থবদি নেই, থবদি দিবে তোর বাপ বোকা তোটা। গান মারাতে এসছে, তোর বাপ মাথায় করে থবদিটা নিয়ে এসছে। দেখ বোকা তোটা। কেন তুই এখানে দেখতে পাচ্ছিস না এত বড় দেখবি তাই থপ দিয়াতে? হ্যাঁ, তখন থেকে শুধু এটা কই থেটা কই, ঘরে গেলে হইতে ঘরে তোর গার্লফ্রেন্ড হইতে রে, তুই দিদি ভাই গান মারাতে এসছে। ওই মাইক্রোফোন তো গানে গুঁজে দেবো না, তখন বুঝতে পারবি ফুটুকি দিনি। হ্যাঁ, এরকম করলে ব্যবসা করা যায়? ব্যবসাকে তাড়ে তুলতে এসছে বোকা তোটা। শালা তাড়াতাড়ি পালা বলে দিচ্ছি, নাহলে আমার কিন্তু মাথার ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি পালা এখান থেকে। আমার ব্যবসার ক্ষতি করতে একটু তোলা। হ্যাঁ বোকা তোটা। হ্যাঁ, এটা কই থেটা কই, ওখানে কে রইতে ঠিকানা কে রইতে, গান মারাতে এসছে এখানে। তাড়াতাড়ি পালা বলে দিচ্ছি। শালা এদের দ্বারাই শান্তি করে একটু ব্যবসা করতে পারবো না? হ্যাঁ, কত কষ্ট করে আমি ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিই। থবদি নেই, এই নেই, বাল নেই, তোর ঘর থেকে থবদি নিয়ে খাবি দা বোকা তোটা। গান মারাতে এসছে শালা, আমার ব্যবসার সত্যনাথ করে ছেড়ে দেবে। আমার একদম ঠিকুনি করতে ওকে নিতে হবে বোকা তোটা আমার। বন্ধুরা, তোমরা যদি ফুটুর পকেট পরোটার পার্ট 2 দেখতে দাও, তাহলে তাড়াতাড়ি চলে দাও, সবার আগে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর পাতে টাকার যদি ঘন্টিটা আছে না, ঢং করে বাজিয়ে দাও, তাহলে কি হবে? তখনই ফুটুর পকেট পরোটার পার্ট 2 নিয়ে আসবো না, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, বুঝলে? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি গিয়ে ঘন্টিটা ঢং করে বাজিয়ে দাও। দেখতো তো এই বেটা থালাগুলোর জন্য কি শান্তি করে আমি ব্যবসা করতে পারছি না? তোমাদের কাছে একটু ভালো করে কথা বলতে পারবো, শান্তি করে ব্যবসা করতে দেবে না? মাইক্রোফোনটা তো যেভাবে থামনের দিকে নিয়ে আসছে, আমার তো মনে হচ্ছিল কখন না কখন আমার মুখের দায়কে আমার গাড়ি না গুঁজে দেয় এই বেটা থালাগুলো। থালা তোরা ঘরে গিয়ে তোদের গার্লফ্রেন্ডের গাড়ি গুঁজবি দা এই মাইক্রোফোনগুলো, তবে মজা পাবি। দা বোকা তোদা, গান মানাতে এসছে, আমার ব্যবসার সত্যনাথ করতে এসছে। তো দেখা যাচ্ছে বন্ধুরা ফুটুর পকেট পরোটা পার্ট 2 তে।